मोहन भागवत जी ने एक खुशखबरी दी। अक्सर वो खुशखबरी देने के लिए नहीं जाने जाते, लेकिन कल दी। उन्होंने कहा, अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे। 75 वर्ष की साल जब उड़ी जाती है तो उसका अर्थ यह होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हमको करने दो। मैं तो ফকির আদমি हूँ, ঝোলা লেকে চল পড়েঙ্গে। এই লাইনটি ঘুরে ফিরে এসেছে ভারতের রাজনীতিতে। এটা শুধু একটি উক্তি নয়, এটা ছিল এক নেতা আত্মসমর্পণ নয়, আন্দোলনের সম্মান। এই উক্তির পেছনে রয়েছে ত্যাগের দর্শন, রাষ্ট্রের স্বার্থে ব্যক্তির ইগো বিসর্জন, সাহস। কিন্তু এই উক্তিকে তামাশা বানিয়েছে আজ কংগ্রেস। বলছে এবার ঝোলা গুটাও মোদি। কেন এই কংগ্রেস এত খুশি, কেন এত উত্তেজিত? কি বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত? তার মানে কি প্রধানমন্ত্রী মোদিকে বিদায় জানাতে হবে? নাগপুরে অনুষ্ঠানে সংঘ প্রধান মোহন ভাগবত বলেন, ৭৫ বছর বয়সে যখন কেউ আপনাকে অভিনন্দন জানাতে আসবে তখনই বুঝে নিতে হবে এবার থামতে হবে, নতুন প্রজন্মের জন্য জায়গা ছাড়তে হবে। मर जाऊंगा तब भी पहले लोग पत्थर मार के देखेंगे कि सचमुच मर गया। मग ते असं म्हणाले 75 वर्ष का आपने किया, लेकिन मैं इसका अर्थ जानता हूं। 75 वर्ष की साल जब उड़ी जाती है तो उसका अर्थ यह होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हमको करने दो। এটা সাধারণ কথা। সংগঠনের নিয়ম অনুযায়ী আত্মনিয়ন্ত্রণ আর দায়িত্ববোধ। এটা কি শুধু মোদিকে লক্ষ্য করে বলা হয়েছে? কিন্তু না, এটা আসলে মোহন ভাগবত নিজের জন্য বলা, কারণ তিনি এবছর ৭৫ বছরে পা দেবেন। যে কংগ্রেস নিজের পারিবারিক রাজনীতিকে চিরকালীন করে রেখেছে, সেই কংগ্রেস এখন অবশ্য মনে করছে মোদিকে অবসর পাঠানো দরকার। প্রশ্ন হলো, যেখানে নেতা একজন কর্মক্ষমতা, একজন জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তাকে কি শুধুমাত্র বয়সের অঙ্ক দেখে অবসর পাঠানো যায়? এই বক্তব্যের পরে কংগ্রেস যেন ভূতের ঘাড়ে চড়ে বসেছে। জয়রাম রমেশ বলেছেন, বেচারা প্রধানমন্ত্রী বিদেশ থেকে এত সম্মান নিয়ে ফিরলেন আর দেশে ফিরে অপমানিত হতে হচ্ছে। পবন খেরা বলেছেন, আপনাদের দুজনেই ঝোলা গুটিয়ে নেওয়ার সময় এসেছে। मोहन भागवत जी ने एक खुशखबरी दी। अक्सर वो खुशखबरी देने के लिए नहीं जाने जाते, लेकिन कल दी। उन्होंने कहा कि 75 साल का होने के बाद इंसान को किसी और को मौका देना चाहिए। अब ये खुशखबरी क्यों है? खुशखबरी ये इसलिए है कि 11 सितंबर को मोहन भागवत खुद 75 के हो रहे हैं और 17 सितंबर को नरेंद्र मोदी जी 75 के हो रहे हैं। मैं अक्सर सोचता हूं कि अगर नरेंद्र मोदी जी सियासत में न होते तो क्या करते, कहां होते? मुझे लगता है वो बॉलीवुड में होते। खैर, अब वो बॉलीवुड में तो नहीं गए, तो बॉलीवुड तो बच गया, लेकिन देश नहीं बच पाया। 11 साल से जो इस देश की हालत की है, संविधान की हालत की है, संवैधानिक संस्थाओं की हालत की है, अब 17 सितंबर को उससे हमें निजात मिलेगी और 11 सितंबर को भी निजात मिलने का पहला कदम होगा, क्योंकि इसी की जोड़ी है इन दोनों की। इसी ने संविधान की यह हालत की है, इसी ने देश की आत्मा के साथ खिलवाड़ किया। तो एक हर्षोल्लास की लहर पूरे देश में कल शाम से दौड़ गई जब से मोहन भागवत जी का ये बयान सबके सामने आया। तो आप सब खुश हो जाइए, क्योंकि भारत की आत्मा के, भारत के संविधान के अच्छे दिन आने वाले हैं, क्योंकि नरेंद्र मोदी और मोहन भागवत जाने वाले हैं। এই উত্তেজনা আসলে আনন্দ নয়, এটা ভয়ের প্রকাশ। কারণ তারা জানে মোদি থাকলে 2029-এ কংগ্রেস শেষ। মোদি মানে শক্তিশালী রাষ্ট্র, দুর্নীতি বিরোধিতা। মোদি মানে দিদি, ভাইপো, রাহুল, চীন, জেহাদি, রাজনীতি, মৃত্যু। তাই তারা চায় মোদি সরে যান, ভারত আবার দুর্বল হোক। হ্যাঁ, বিজেপির একটি অঘোষিত শৃঙ্খলা রয়েছে। ৭৫ বছরের পর নেতারা কার্যনির্বাহিত রাজনীতি থেকে সরে দাঁড়ান। যেমন আডবাণীজি, যশবন্ত সিং, মুরলী মনোহর যোশী সেই পথে অনুসরণ করেছিলেন। কিন্তু এই নিয়ম কি অবশ্যই পালিত হয়? না, এটি কার্যক্ষমতার উপর নির্ভরশীল। আজ নরেন্দ্র মোদী শুধু বিজেপির নেতা নন, তিনি হলেন ভারতবাসীর ভরসার মুখ। তিনি হলেন অরুণাচল থেকে কাশ্মীর, তামিলনাড়ু থেকে মেঘালয় একতায় মুখ। আজ তার মতো নেতারা
কেউ নেই যিনি দুর্নীতিমুক্ত, পরিবারতন্ত্রমুক্ত, রাষ্ট্রভক্ত। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা থাকলে তাহলে কেন শুধুমাত্র বয়সের দোহাই দিয়ে তাকে সরানো হবে? মোহন ভাগবতের বার্তা ছিল সুস্থ হস্তান্তর ও নেতৃত্ব নির্মাণের কথা, কিন্তু কংগ্রেস সেটা ব্যঙ্গ করে বলছে মোদি সরে দাঁড়ান। প্রশ্ন উঠছে, কংগ্রেস কি কখনো এই সংস্কৃতি দেখিয়েছে? যেমন সোনিয়া গান্ধী রাজনীতি ছাড়েনি, রাহুল গান্ধী এতবার তিনবার হারের পরও কংগ্রেসের ভবিষ্যৎ। পরিবার ছাড়া দলের কেউ নেতৃত্বে আসতে পারে না। তাহলে কংগ্রেস কি নৈতিকভাবে এ কথা বলার অধিকার রাখে? তো না, কারণ কংগ্রেস রাজনীতির মূল মন্ত্র হলো পরিবার আগে দেশ পরে। আর মোদি বলেছেন রাষ্ট্র আগে ব্যক্তি পরে। সম্প্রতি রাষ্ট্রপতি বেয়াভিয়া মোদিকে দিলেন অর্ডার অফ দ্য কানভার। ইন্দোনেশিয়া করল গর্বিত সম্বর্ধনা। রাশিয়া বলল গ্লোবাল পিস আইকন। বিশ্ব বলছে ইন্ডিয়া ইজ মিন উইথ মোদি ইন লিড। কিন্তু দেশের একদল মানুষ বলছে ৭৫ বছরে মোদি বিদায় নিন। এটা দুর্ভাগ্য। যে দেশে হিরো পাওয়া যায় সেই দেশেরই তাকে সবচেয়ে কম মূল্য দেওয়া হয়। কিন্তু আজ ভারতে মানুষ জানে বিদেশ নত হয় না মোদির সামনে, সার্জিক্যাল স্ট্রাইক হয় মোদির সিদ্ধান্তে। ভারত নতুন আত্মবিশ্বাস জেগে ওঠে মোদির সাহসে। যদি মোদি সরে দাঁড়ান তাহলে কি হবে? এই মুহূর্তে ভাবুন, আজ যদি মোদি না থাকতেন তাহলে কাশ্মীর ৩৭০ আজও থাকতো, রাম মন্দির হতো না, নোটবন্দি হতো না, জিএসটি হতো না, করোনা সামলানো যেত না, বিশ্বমঞ্চে ভারতবর্ষের এই অদৃশ্য হয়ে যেত, চীন ঢুকে পড়তো আরও বেশি। কংগ্রেস যেটা ভাঙতে চায় সেটাই গড়ে তোলেন এই নতুন ভারত। আর এটাই কংগ্রেসকে গিলে ফেলছে ভেতর থেকে। মোহন ভাগবতের বক্তব্য কোনো পক্ষপাত নয়, এটা ছিল রাষ্ট্রের ভবিষ্যতের ভাবনা। যেমন তিনি নিজেই দায়িত্ব ছাড়ছেন, তেমনই বলেছেন নতুনদের জায়গা দিতে হবে সময় মতো। কিন্তু মোদিকে নিয়ে এখনও যা চলছে তা রাজনীতির কুৎসা, বাস্তব নয়। মোদি এখনও কর্মক্ষমতা রয়েছে, মোদি এখনও জনগণের শীর্ষ পছন্দ, মোদি এখনও ভারতের উত্থানের মডেল। তাই আমরা স্পষ্টভাবে বলবো, এখানে ঝোলা গোটানোর সময় আসেনি, বরং সময় এসেছে ভারতকে 10 গুণ শক্তিশালী করার। এখনও অনেক লক্ষ্য অসমাপ্ত, এখনও মোদির প্রয়োজন। যদি কেউ বলে মোদি ঝোলা গোটাও, তবে জোরে বলুন, মোদি না থাকলে ভারতে আবার দুর্বল হয়ে পড়বে। মোদি মানে নতুন ভারত, গর্বিত ভারত, আত্মনির্ভর ভারত। দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।